আমার কোনো কালই যত্ন বলে জিনিসটা কোনো সময় সিরিয়াসভাবে নিইনি, এবারও নিচ্ছি না। মা জোর করে মাথার মধ্যে কী যেন মেখে দিয়েছিল। এবার সে গন্ধে জয় নাকি থাকতে পারছিল না। তাই দেখো আমি ওকে কত চেষ্টা করছি যে আমার চুলের গন্ধ শোঙানোর জন্য, ও লাস্টে বমি পর্যন্ত দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, মজা করতে করতে হাত মুখ ধুয়ে ভালো করে স্নান টান করে চলে এসেছিলাম আমরা রেডি হয়ে রাস্তায়, কারণ কি আজকে যাচ্ছি আমরা ভিসা লাগাতে। তো সেই জন্য বাবা মা পরে আসছে আর আমরা আগে চলে এসেছি। আমরা গিয়ে দাঁড়াবো, তারপর ওরা আসলে আমরা একসাথে যাব। আমি, মা আর জয় যাচ্ছিলাম, কারণ কি বাবার ভিসা আগের থেকে ছিল বলে সেজন্য আমরা 3 জনের ভিসাটা লাগাতে যাচ্ছিলাম। আর আগে তো কয়েকদিনের মধ্যে ভিসা দিয়ে দিত, কিন্তু এবার গিয়ে দেখতে পেলাম যে 2 মাস, প্রায় 2 মাস পরে গিয়ে ভিসা আসবে। সেই জন্য ভালো করে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম ভাগ্যিস, আর তাড়াতাড়ি করে সব কিছু হয়েও গিয়েছিল, কারণ আগের থেকে রাত্রেবেলা আমি অনলাইনে সব কিছু ফিল আপ করে রেখেছিলাম বলে জাস্ট গিয়েছি আর জমা দিয়েছি, হয়ে গেছে। আর তোমাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে তোমাদের শেয়ার করে দেবো, যে ওই টোকেনটা সেটা আমি তোমাদের পরে শেয়ার করে দেবো। তো তারপর আর কি, তারপর আমরা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে আমরা চলে যাব পিসিমণির বাড়িতে। আর পিসিমণির বাড়িতে যাওয়ার আগে এই যে আমাদের রথযাত্রা হয়েছিল, সেদিন পরীক্ষা ছিল আমার, সেই জন্য রথটা নিতে পারলাম না। তো এইখানে আমাদের আগরতলার রথযাত্রার ঠাকুরগুলিকে এখানে রেখেছে, জগন্নাথগুলিকে এখানে রেখেছিল। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই জগন্নাথ বাড়িটা বন্ধ করে দিয়েছিল। তো আমরা গিয়ে দর্শন করতে পেরেছি, সেটাই অনেক বড় কথা। তো সেখানে গিয়ে মন প্রাণ একদম শান্ত হয়ে গিয়েছিল। ফিরে রথের দিন ওই রথ দিয়ে জগন্নাথকে নিয়ে যাওয়া হবে জগন্নাথের নিজের বাড়িতে। তো তারপর আর কি চলে এসেছিলাম পিসুমণির বাড়িতে। সেখানে এসে পিসু দেখে আমার জন্য টিফিন নিয়ে এসেছিলো। তার আগে জয়কে দিয়ে আমার পা টিপাচ্ছিলাম, কারণ পাটা অনেক ব্যথা করছিলো। পরে দেখি ওর টিপা দেখে আমার খারাপ লাগছিল। তারপর আর কি ঘুম দিয়েছি একটা, ঘুম থেকে ওঠার পর দেখি পিসুমণি থাল বেড়ে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। প্রথম পাতে যে শাক ছিল সেইটা আমি তুলতে পারিনি। তো তারপর ছিল মাছের 2 রকমের আইটেম। শেষে আমি ডাল নিইনি, মাছের পেঁয়াজ দিয়ে আমি সবটা খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে সেই টোকেন। তো এটা তোমাদের থেকে শেয়ার করে দিলাম। পরে দেখি অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো আমরা 3 জন বেরিয়ে পড়লাম পিসুমণিকে টাটা বাই বাই বলে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বাড়ি ফেরার আগে বটতলা একটা মেলা হচ্ছিলো, সেটা হচ্ছে সস্তা মেলা। সেখানে সবাই গিয়েছে, শুধুমাত্র আমি বাদে। আমরা সেখানে ঢোকার পরপরই দেখি বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। ভাগ্যিস সেখানে চলে এসেছিলাম, তো সেখান থেকে বেশি কিছু নিই, মোটামুটি যা পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম। তারপর আর কি বাড়ি ফেরা যাক। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।